তাইলে সূরা ইব্রাহিমে বলছে কি কালেমা একটা বৃক্ষের ন্যায়, গাছের ন্যায়। আমার এখানে প্রশ্ন, আমার ভাই বলছে কই কালেমা আমরা পড়ি না, কালেমা দেখি। এখানে যে বলল এই কালেমা আবার এই বৃক্ষ ফল দান করে, আমার জানার বিষয় এই কালেমা যে দেখেন, তাইলে কালেমার সুরত আছে কি বাজান? কালেমার সুরত আছে। কালেমার সুরত কি? কালেমা কি ধরা যায়? দেখলে তো তারে ধরা যাবে। সে যদি বৃক্ষের ন্যায় হয় তারে ধরা যাবে, তাহলে ধরতে হবে কিভাবে? আবার তার উপশাখা আকাশের দিকে, আমার জানার বিষয় তার উপশাখা আকাশের দিকে কেন? এই কালেমার সুরত কি? কালেমার রূপ কি? কালেমার হাত আছে, হাত কিভাবে আছে? কালেমার দেখে, কালেমার চোখ আছে, কালেমার চলে, কালেমার পা আছে। তাইলে আমি সবগুলোই জানতে চাচ্ছি আমার মারিফতের ফকিরের কাছে। মায়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকায়া? দেখা দেন গো দয়ার নবী, একবার আসিয়া। দেখা দেন গো দয়ার নবী, একবার আসিয়া। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। ওই যে 100টা ডোরা মারলো, 70টা ডোরা মারার পরে মারা গেল, বাকি ডোরাগুলি তার কবরের উপর মারলো। আপনারা একটু বিচার করেন বাবা, এতক্ষণ যা কইছে আর এই শরীয়তের প্রকৃত আইন যেটা দেখাইছে, আচ্ছা হইছে, মিলছে? তাইলে আপনি এতক্ষণ যা গাইলেন সবই তো মারফত গাইলেন। আপনার শরীয়তের আইন হলো করা, ওই রকম মানুষ মারা আইন। ওই আইন যদি আপনার শরীয়তে হয়, তাইলে আপনি এতক্ষণ যা কইলেন সবই তো আমার মারফতের কথা। আমি আপনার মুখ দিয়ে একটা প্রশ্নের জবাব বাইর করি, তারপরে আপনি যে কথাগুলি বলছেন, এই কথাগুলি প্রথম থেকে এই পর্যন্ত যে সব মাটি কইছেন, এই কথাগুলি আপনার একটা কথার জবাব দিয়ে আমি সব মাটি করে দিব। আপনি শুধু বলবেন, আপনি বলছেন, আমি বলেছিলাম মুমিন বান্দা হয় কি করে? তিনি বললেন হুজদার দম, নেগাবারে কদম, সফরদার তন, ক্লান্দার আঞ্জুমান, মুআয়না, মুফাসসিকা,
মুরাকাবা, মুশাহেদা, ফানাফি শায়েক, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। এই 12টা স্টেশন পারি হইলেই সে একজন মুমিন বান্দা হইতে পারে। আপনার কথা ঠিক আছে, কিন্তু যেগুলি আপনি বলছেন এটি সবই আমার মারফতের কথা। এখন আপনাকে আমি একটা কথা আগে জিগাই, সেটা আপনি একটু বলেন। শরীয়তে বলছে বেলগায়ে বেকিন। বেলগায়ে বেকিনের অর্থ কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নাকি বাবা? যদি তাই হয়, আপনি যে বলছেন হুজুরি কলবে নামাজ পড়ো, আপনার 5 ওয়াক্ত নামাজ এই জায়গায় কই থাকে রে বাবা? তাহলে আপনার এই জায়গায় 5 ওয়াক্ত নামাজ কই থাকে? আর বেলগায়ে বেকিন এটা হলো শরীয়তের ইয়াকিন, আর মারফতের ইয়াকিন হলো আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। খোদাকে সত্য জেনে সরাসরি দেখা। আমার সাধক রজ্জব চান গান লিখেছে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে কর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, ও তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। আত্মাহিয়াতু পড়ে আত্মাকে আহুতি কর, আত্মাই শান্তি, পাবি না মুক্তি, পূর্ণ নামাজ বলে তো। সাধক রজ্জব কয় নামাজে বসে নিজকে নিজে বিলীন কর, তোর আসা যাওয়া আর হবে না, জন্ম মরণ বারণ কর। আমি তো সেইটাই কয়ে গেছি, ওইটা হইল দাইমুস সালাত, অর্থাৎ ধ্যানে তুমি সালাতে মগ্ন থাকো। তাহলে আপনি যে বেলগায়ে বেকিন, খোদাকে না দেখে বিশ্বাস করা, আপনি যে বলেন হুজুরে কলবে নামাজ পড়ো, তাইলে আপনার শরীয়তটা কই? কয় বাস পান না নে। আইনাল বয়তি বলছিল কলি কভার ভরিনি, কলি বিকায়দা। আলেম সাহেব, আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, আর বেলগায়ে বেকিন, খোদাকে না দেখে বিশ্বাস করা, এটা হলো শরীয়তের আইন। আপনি এইটা ঠিক রেখা আপনি যা গাইতেছেন, আমিও তাই কইতেছি, আপনিও তাই কইতেছেন, তো আপনার শরীয়ত মারফত কি পালা গাই? হ্যাঁ, এবার একটা গান গাইছে আলেম সব, খুব ভালো, আমার মনটা একবারে খুব জুড়াই গেছে গা। আচ্ছা আচ্ছা। দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া। আলেম সাহেব এটা কোন পালার গান গাইলেন? এটা তো শরীয়ত পালায় পড়ে না, এটা নবীর জীবনী পড়ে। আচ্ছা, আমি তো জানি আপনার গোড়া ঘরটা অনেক শক্ত। পাগল বাচ্চু সাহেব, পাগল মনির সাহেব, পাগল মনির সাহেবের সাথে অনেক গান করি। সে শরীয়তের পালা নিলে এত সুন্দর ভাবে গুছানো, তার গায়কি ঢং। আপনি তার ছাত্র, আপনি যাইসকে এরকম কাম করবেন, এটা আমি বুঝতে পারিনি আসলে। আমার সাধক রজ্জব চান বলেছে, আপনি নবীকে কোথায় খুঁজে পাবেন? দেখেন আমার গানে কি বলে, কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপন পাক জবানে, কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে তাই, কি বলতে সাই আপন পাক জবানে। ওই আমার রাসূলকে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে রে, রাসূলকে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে রে। ওই আমার রাসূলকে যে নবীকে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশিকান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে, যারা যাবি যদি মাসুদ রূপ শোনে, আল্লাহর আশিকান বসো, আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুদ রূপ শোনে, আল্লাহর আশিকান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে মিলিবে সেই দিন যার যার, পীরের রূপেই আসিবে সামনে।
রূপ নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো গো পীরের রূপ নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো রে। আরে তোমরা গুরুর রূপ গজালি সার রূপ খাজা বাবার রূপ ভান্ডারির রূপ নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো গো। এবার কর ধ্যান বসিয়া নির্জনে বাবা কর ধ্যান বসিয়া নির্জনে আল্লাহর আশিকান বসো বলিয়া আল্লাহর ধ্যানে সরকাবি যদি আল্লাহর আশিকান বসো বলিয়া আল্লাহর ধ্যানে যদি বাসু সুন্দর আল্লাহর আশিকান বসো বলিয়া আল্লাহর ধ্যানে। এবার আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির জান কর ধ্যান সজল নয়নে আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির জান কর ধ্যান সজল নয়নে। তোমার হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো তোমার হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন গো। এবার করো একদিন কয় রজব দেওয়ানে দয়াল করো একদিন কয় রজব দেওয়ানে আল্লাহর আশিকান বসো বলিয়া আল্লাহর ধ্যানে করো দাবি যদি আল্লাহর আশিকান বসো বলিয়া আল্লাহর ধ্যানে করো দাবি যদি তাহলে আমার গানে কি বলে আমার দাদা গুরু রজ্জব চান পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাকবত জবানে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারও ভালোবাসে কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজন। কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। তোমার পীরের রূপ নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো কর ধ্যান বসিয়া নির্জনে। এই জন্যই মনসুর হিল্লাস বলছিল আইনাল হক আইনাল হক, কিন্তু সরার কাজী শুনছে বুঝছে হইলো সে বলতেছে আমি খোদা আমি খোদা, আসলে সে কয় না তার ভিতরতে যে কর সে কয়। বাবা আমরা রসুলকে দেখি নাই 1400 1450 1400 বছর আগে চলে গেছে। কাল হাসরের মাঠে আমরা মরে যাব হয়তো বড় জোর আর যদি আল্লাহ বাঁচায় 20 বছর বা 30 বছর বা 40 বছর, আবার এখনো চলে যেতে পারি। একদিন তো মরতে হবে, কবরে রাখবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যারা আছে আমরা এখন থাকবো, হাসরের মাঠ হবে। হাসরের মাঠে আল্লাহ পাক যখন বিচার করার জন্য উঠাবে তখন আমরা যদি নবীর উম্মত হই, নবীকে তো আমরা দেখলে চিনবো না। এইটা যে আল্লাহর নবী আমরা কিভাবে চিনবো? এই জন্য আমার রসুল বলছে তোমরা আমার পরিবার বর্গের কাছে বায়াত গ্রহণ করো। পরিবার কারা? পরিবার হইল আমার গজালি শাহ, পরিবার হইল আমার খাজা বাবা, পরিবার হইল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, পরিবার হইল বাবা ভান্ডারী, পরিবার হইল বৈরাবরী। তাহলে ওই পরিবারের কাছে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন মানুষ হইতে পারবেন না। আগে হইলো মানুষ হইতে হইব বাবা, হ্যাঁ মুমিন তো হইলো অনেক দূরের ব্যাপার। আগে আপনার হইতে মানুষ। কবিতে যদি দাস ঠাকুর বলেছে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কজন পারে।
মানুষ হওয়ার পরে আপনি হবেন খাঁটি মুসলমান। আপনি আত্মসমর্পণ করেছেন, তখন হবেন আপনি খাঁটি মুসলমান। যখন মুসলমান হবে তখন আপনার উপরে কর্ম ন্যস্ত হবে, আপনি তখন হবেন মুত্তাকিন। যখন মুত্তাকিন হবেন তখন আপনার ভিতরে ইনসাফ চলে আসবে, তখন আপনি হবেন খাঁটি ইনসান। যখন আপনি ইনসান হবেন তখন আপনার ভিতরে খোদা দেখার দর্শন, রসুল পাওয়ার আকর্ষণ আপনার ভিতরে জাগ্রত হবে, তখন হবেন আপনি খাঁটি মুমিন বান্দা, তখনই খোদার দর্শন পাবেন। আমার আলেম সাহেব কয় আল্লাহরে পাওয়ার লোভ করে ইবাদত করলে আল্লাহ তা কবুল করবো না। আরে কয় কি, আমি তো ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য, আমি তো ইবাদত করি আল্লাহকে দেখার জন্য। মুসা নবী রাস্তা দিয়া যায়, এক মা জননী দাইকা মুসার কাছে কয়, বিয়ে হইল অনেক বছর সন্তান দিল না, আমাকে আল্লাহ পাকে কোনো সন্তান দিবে কিনা। মুসা নবী কথা পাইয়া কবুতর পাহাড়ে যায়, যাইয়া বলে আল্লাহ এক মা জননী জিগায়, কি জিগায়, তার কোনো সন্তান হবে কিনা, বলো নাই আমারে। আল্লাহ বলে তার ভাগ্যে কোনো সন্তান নাই, বইলা দিও তারে। কথা শুই না মুসা নবী ওই রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে ওই মহিলা দাঁড়াইয়া রয়, কি বলেছে আল্লাহ পাকে, বলো মুসা খুলে আমাকে গো, কি বলেছে আল্লাহ পাকে, আল্লাহ কি বলছে, কয় তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। দূরে ঘরে গিয়া একটু আটা ছিল, রুটি বানাইয়া মনে মনে কান্দে, আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর কাঁদবো না, আর আল্লাহকে ডাকাডাকি করবো না। আর এমন সময় আল্লাহর এক পাগল, নাম হইল জুন পাগল, সিরা খেতা, পোশাক আশাকের কোনো ভিতরে কিছুই নাই বাবা, এই হলো আল্লাহর পাগল, কিছুই নাই। ডাক দিয়ে দরজার সামনে গিয়ে ইল্লাল্লাহ কয়ে জিকিরের ধ্বনি চাইরা কয়, ঘরে আসাস না কেউ মা, আমার যে ক্ষুধা লাগছে খাইতে দে। রুটি একটা বানাইছে, কয় স্বামীর জন্য 3টা রুটি, কেমনে খাওয়াই, কয় ওইখান থেকে একটা দে। কয় কেন বাবা, কয় একটা রুটি দে, একটা রুটি দিলে তোরে আল্লাহ একটা সন্তান দিব। মা জননী একটু লড়াচড়া দিয়ে বসছে, একটু আনন্দ আসছে, একটু সান্ত্বনা আসছে। আরে এই 12 বছরের ভিতরে আজ পর্যন্ত কেউ আমাকে কোনো সান্ত্বনা দেয় নাই, পাগলে সান্ত্বনা দিছে, হয় হোক না হয় না হোক, একটা রুটি বানায় সামনে দিছে, খা। একটা রুটি খাইয়া পাগলে কয়, মারে পেটটা ভরে নাই, এক কোনা দিয়ে পড়ে রয়েছে, আর একটা রুটি থাকলে দে। আর একটা রুটি ভাইজা দিছে, কয় মারে আর একটা রুটি হইলে আমার পেটটা সুন্দরভাবে ভরতো। মনে মনে কয় আজকে স্বামীকে না খাওয়াই রাখি, তবু পাগলের এই সান্ত্বনা 12 বছর পরে আর পাবো না। 3টা রুটি বানায়া দিছে, মা খাও। পাগলে খাইয়া সেজদায় পড়ে গেছে, মালিক রে তোর কাছে জীবনে কোনো কিছুই চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, আমি শুধু তোরই চাইছি। আমি আজকে তোর কাছে এই মায়ের জন্য 3টা সন্তান চাইলাম। আল্লাহ বলে লেখো, তাড়াতাড়ি লেখো। পাশ হয়ে গেছে, 3টা সন্তান ওই মায়ের গর্ভ থেকে হইছে। পাগলে উঠা ঝাড়া দিয়া একটা দিকে দৌড় দেয়, আর পাগলে কয় জইলা গেল রে, পুইরা গেল রে, জইলা গেল। এক লোকে থাবাতে ধরছে, কিরে, কই এই জনম ভরা যার আশায় আমি যার জন্য ইবাদত করলাম, আজকে তারে সামনে পাইলাম। এই জন্য ভক্তরা যত বিপদেই পড়ুক বাবা, গুরু নাম ধরে ডাকলে সেই বিপদে গুরু গিয়ে সামনে খাড়া। ওই যে একটা গান আছে, দয়াল নাম যা
হৃদে ভরা আরে ভবে আর ভরা কি যায় রে মারা মুর্শিদ না জাগিরে ভরা ওরে ভবে তার ভরা কি যায় রে মারা আরে ও তুই পইরা দেখে না ধরবি পদে আরে ও তুই পরে দেখ না ধরবি পদে রে আরে দেখবি গোজালি সাই তোর সামনে ধরা হবে আর মুর্শিদ চন্দর সামনে হারা তার ভরা কি যায় রে মারা দয়াল নাম যা হৃদে ভরা খারাপ লাগতেছে বাবা আলহামদুলিল্লাহ মায়ের তিনটা লইয়া খেলে আর মুসা নবী রাস্তা দিয়ে যায় মায়ের কাছে গিয়ে কই ওই মহিলা তুমি সন্তান পেলে কই মহিলাকে তুমি মুসা নবী না কয় তোমার আমি খুঁজি তুমি একটু দাঁড়াও আমি ঘরের থেকে একটু আসি দেখে দূরের থেকে মহিলা হাতের মধ্যে একটা লাঠি বড় বাঁশ লইয়া তারায়া মুসানবীর দিকে দৌড়ে আহে মুসানবীকে সর্বনাশ মহিলায় মনে হয় আমার মারবো দূরের থেকেই কয় মুসা তুই যে কইছিলি আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই দেখে এই তিনটা সন্তান আমার গর্ভতে হইছে মুসাই কয় আল্লাহ কি মিছা কথাও কয় হ্যাঁ রাগ হয়ে ধরে গেছে কহুতর পাহাড়ে মুসায়ার আল্লাহ কয় মুসায়ার তো চিন্তিত কেন রাগ কেন কই পরে কমু আগে তুমি কই মহিলা সন্তান পাইল কই আল্লাহ কয় মহিলা সন্তান পাইল কই এইটা কমু পরে মুসা আমি তো মানুষ বানাইছি অনেক শখ করে সাত করে তুমি পারবানি আমার একটু মানুষের মাংস এনে দিতে মুসাই কয় মানুষের মাংস কোনোদিন খাওয়া যায় আল্লাহ কই দিবা কিনা তাই কও কই একটু চেষ্টা করি তার উম্মতের কাছে গেছে একটু মাংস দিবা কই কেন কই মানুষের মাংস লাগবে কই মানুষের মাংস দিয়ে কি করবা কই আল্লাহ খাইতে চাইছে এক লোক বাস লয়ে দৌড়াইছে মুসা এতদিন কইছো আল্লাহ লাশারি গালা আল্লাহ খায় না ঘুমায় না তার কোনো মাথা পিতা নেই কিছুই নাই ওখানে কইছো আল্লাহ মানুষের মাংস খাইতে চায় না যার কাছেই যায় হ্যাঁ মারে মাংস না পাইয়া সন্ধ্যা হয়ে গেছে রাস্তা দিয়ে যায় আর ওই পাগলে দাঁড়ায় রয়েছে মুশারিক কয় তুমি কে বলে আমি এক পাগল তা তুমি কই গেছিলা কয় মানুষের মাংস খাইব আল্লাহ পাইছো কোথাও কেন পাই নাই কিছু আনছো একটা ছুরি আনছি কই দাও ছুরিটা হাতে নিয়ে বুকের মাংস মাংস নাই হাড়ের সাথে লেগে গেছে কোরায়া রানের মাংস কোরায়া পিঠের মাংস কোরায়া প্লেটের মধ্যে দিস মুসা যায় দূরে থেকে ডাকে ও মুসা আর একটু দাঁড়াও আল্লাহ কোন জায়গার মাংস খাইতে চাইছে তা তো কম নাই আল্লাহ যদি একটা চোখের মাংস খাইতে চায় কই পাইবা চোখ একটা উঠাই দিস বলে বইলো একটা চোখ আমি আমার বন্ধুকে দেখার জন্য রাখলাম ও মুসা আর একটু দাঁড়াও আল্লাহ যদি কলিজার মাংস খাইতে চায় কই পাইবা ছুরিটা হাতে নিয়ে হাইরে পাগল বুকে দিল ডাবাইয়া বুকটারে ফারিয়া হারে ওই পাগল কিছু কলিজা কাটিয়া কলিজা কেটে প্লেটের মধ্যে দিয়েছে যাও মুসা কহুতুর পাহাড়ে মাংস নিয়ে গেছে
আল্লাহ কয় মাংস আনছো? কহ আনছি। কই পাইছো? কয় দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এক পাগলে দিয়েছে। বলে কোন পাগল? বলে জঙ্গলের মধ্যে দাঁড়ানো ছিল। আল্লাহ কয় মুসারে, আমি মানুষের মাংস খাইতে চাইছিলাম, তুমি কি মানুষ ছিল না? মুসা, তুমি তো মানুষ ছিলা, তোমার শরীরে মাংস ছিল না, তুমি দেও নাই। ছোট, তুমি দেও নাই। যেই পাগলে আমার নাম শুইনা মাংস দিতে পারে, ও যদি আমার কাছে কিছু চায়, আমি তোরে খালি হাতে ফেরত দিতে পারি? ওই মহিলার ভাগ্যে সন্তান ছিল না, কিন্তু এই পাগলে আমার কাছে সন্তান চাইছে, তাই আমি ওরে সন্তান দিছি। তাহলে রফিক সরকার, আপনি আমাকে প্রশ্ন করেছেন কলেমার সূরত কি? আপনাকে একটা কথা বলি, আপনি হাসান শাহর নাম কইছেন না? হাসান শাহরে দেখেন, তাইলে আর কলেমা দেখার বাকি থাকে না। আপনার হাসান শাহরে দেখেন গা ভালো করে, তাইলে আর কলেমা দেখার বাকি থাকবে না। ওই যে সাধক একটা গান লিখছে, হালিম চান, ধরো। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি রে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদ ডুবিল রে খুলে যাবে দীপ নয়ন, তৌহিদ ডুবিল রে ও বাবা, খুলে যাবে দীপ নয়ন। তখন নিদ্রা সারা দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, ঘোর হবে তৌহিদ সাগর ধরবি পারি, তৌহিদ সাগর ধরবি পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর ধরবি পারি, তৌহিদ সাগর ধরবি পারি। ধারা ত্রিধারাতে নবুয়তের বেলায়েতে চলে ধারা ত্রিধারাতে, নবুয়তের বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা, প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর ধরবি পারি, রে তৌহিদ সাগর ধরবি পারি। সেই সাগরে রসিক যারা, সেই সাগরের মিষ্টি পানি বাবা যে খাইয়াছে যত খানি, সেই সাগরের মিষ্টি পানি খাইয়াছে যত খানি। সাধক হালিম বলে তেমনি জ্ঞানী, হালিম বলে, হালিম বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। তবে এই সুরত সেই সুরত না রে ভাই, আমি রজবদনের যেই সুরত,
আজকে থেকে 20 বছর আগে যারা আমাকে দেখছেন এখন সেই সুরত আছে না, কিন্তু কামেলিয়াত হাসিল করে যারা মানুষ দুই প্রকার, একটা হলো ওলিয়া উলিয়া দুই প্রকার, কামেল এবং তেফেল। তেফেল হইল সাধারণ, কামেল হইল গজালি শাহ বাবা। তাদের চেহারার ভিতরে নূর ঝলকানি মারে, তারে দেখলেই চিনা যায়। ওই যে গান করেছি, বাবা সে যার গায়ে দেখলেই তারে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পোড়া। এই চোখ না তার, অন্য চোখ, এই হাত না অন্য হাত। যেই হাত হইল রহমতের হাত, আল্লাহ নিজে দান করছে। যেই পাও হইল রহমতের পাও, ওই পাও দিয়া যেখানে যাবে, ওই যে 12 স্টেশনের মধ্যে একটা স্টেশন নেকাবারে কদম, অর্থাৎ প্রত্যেক কদমে কদমে নেক হবে। প্রতি কদমে কদমে তোমার নেক হবে। তোমার ওই মানুষটা যখন দেখতে পারবা, হযরত আলী একদিন বাবা আমার নবীর কাছে কয়, আমি নবী আল্লাহ দেখিতে চাই। নবী বলতেছি আপনায়। আমার নবী বলে, আজকে রাত্রে দেখবা, এশারের নামাজ শেষ করিয়া মসজিদে নববীর পিছন দিয়া যাইরে হাতিয়া, কোথাও না খুঁজে পাই নবীকে। মাওলাই আলী পেরেশান হইল। এমন সময় একজন বৃদ্ধ আসিতে লাগিল, এইভাবে গুজা দিয়া লাঠিতে ভর করে আলীর সামনে গেছে। আলী জিগায়, ও বুড়া, তুমি আমার নবীকে দেখছো, আমার গুরুকে দেখছো? বলে, তুমি কে? বলে, আমি আলী। ওই বৃদ্ধ বলে, আহারে আলী, আমি তোমাকে দেখার বড় ইচ্ছা ছিল, তোমার নাম শুনছি, কিন্তু দেখতে আমার মনে চায়। নাম শুনেও তো অনেক পাগল হয়ে গেছে না? নামের উপরে অনেক পাগল হয়েছে না? গজালি শাহ নামের উপরে পাগল হয়েছে না? আমি যেমন খাজা বাবার পাগল হয়েছি নামের উপরে। নজরুল বলেছে, শেহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত শেহরি কেমন নামের উপরেই পাগল, নামের উপরেই পাগল হয়ে যায়। তাই বাবা ওই সুরতের উপরে, ওই দেখার উপরে মাওলা আলী ডেকে বলে, এই যে আমি আপনার সামনে কেমনে দেখুম, চোখে কেতর। আলীর কাঁধে চাদর দিয়ে ঘষা দিল। বৃদ্ধ বলে, আলী কি করম, ব্যথা পাই। বলে, কি করব? বলে, নরম কিছু থাকলে তাই দিয়ে পরিষ্কার করো। আলী তার মুখের জিহ্বা খানা হাইরে বৃদ্ধার চোখেতে লাগায়। আস্তে আস্তে যখন বাবা চাটিতে লয়, প্রথমে ভেবেছিল ফালাইয়া দিবে, প্রথম ভাবছে ফেলে দিবে, কিন্তু যখন চোখটা লাগাইছে, এত সুমধুর, এত মিষ্টি, এত সুঘ্রাণ, এত সুস্বাদ আলীর জীবনে কখনো খায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাটতে চাটতে চোখের সব ময়লা আলীর উদরে নিয়ে গেছে। আলী চোখ বুজে আছে। বৃদ্ধ বলে, আলী রে, একটু তাকায় আমারে দেখো, আমি তোমারে দেখি। আলী যখন চোখ খুলে তাকাইছে, তাকায় দেখে আমার নবী নিজেই দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। ভক্তি দিয়ে পড়ে গেছে ওই চরণের উপরে। এই যে বাউল গান হলো এটা, দর্শনের উপরে যদি কথা আসে সেখানে বলে যাবেন, আলেম সাহেব আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেজদা দেন, আপনি একটু বলবেন শয়তান বলেছে আমি এত বছর সাধন করেছি, এই দুনিয়ার মধ্যে তিল পরিমাণ জায়গা রাখি নাই আমি সেজদা দেওয়া। সেজদা দিবেন কই? কই দিবেন?
আমি আর কোনো কথা বলবো না। অতই চলে